اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কবিরা গুনাহ সম্পর্কে জানার বোঝার চেষ্টা করছিলাম এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এ বিষয়ক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে আমরা সতর্ক ও সচেতন করব যেন এই ধরনের গুনার মধ্যে আমরা পতিত না হই। তো আলহামদুলিল্লাহ বিগত দিনের আলোচনায় আমরা কিছু এই বিষয়ে জানতে সক্ষম হয়েছি। আহ গতদিন একটা হাদিস থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে যে ৭টি ধ্বংসাত্মক বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তো ওই হাদিসটি আমি আজকে ইনশাআল্লাহ তাআলা আরো বেশি দূর ওটা নিয়ে আলোচনা করব, কারণ ওখানে আরো বেশ কিছু বিষয় আলোচনা বাকি রয়ে গেছে। তো বিশেষ করে ৩টা পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আজকে আমি পারি। আর এরপরে কয়েকটা পয়েন্ট রয়ে যাবে যেগুলো এই আমাদের আলোচ্য বইয়েই অন্যান্য জায়গায় এসেছে, সেটা যখন আমরা ওই জায়গাটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা তখন কভার হয়ে যাবে। এইজন্য ওইটা আলাদাভাবে আর দেখার প্রয়োজন নেই। তো আমরা এর আগে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম শিরক এবং সেহর, এই ২টা নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের খেয়াল আছে। যাদের নেই তারা অবশ্যই আগের ১০টা দেখে নিতে পারেন, বা যারা একদমই দেখেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে দয়া করে আগের ১০টা দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে সকল ধ্বংসাত্মক বিষয়, যে সকল কবিরা গুনাহ সম্পর্কে ওই হাদিসটিতে উল্লেখ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে কি ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ আল্লাহ তাআলা যে সত্তাকে হত্যা করা বৈধ করেন নাই, তাকে অবৈধ পথে, ইল্লা বিল হক, অবৈধ পথে তাকে হত্যা করা। কিন্তু যদি বিল হক হতো, বৈধ পথে হতো তাহলে নয়। অবৈধ পথে এমন কাউকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন। এখানে ২টা পয়েন্ট, কাকে তাহলে আল্লাহ তাআলা হারাম করলেন হত্যা করা, আর আরেকটা হচ্ছে তাদেরকে হত্যা করার বৈধ পথ কি। মানে যখন আমরা বলছি যে অবৈধ পথে, তাহলে একটা বৈধ জায়গাও নিশ্চয়ই আছে। এই ২টা বিষয় এখান থেকে আমাদের জানা দরকার। তো প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কাদের নফসকে, কাদের জানমালকে হারাম করেছেন। এক হচ্ছে আহ একজন মুসলিম, যেকোনো মুসলিম, যেকোনো মুমিন যার মধ্যে ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তার জান, মাল, ইজ্জত এগুলোকে হারাম করেছেন, তাকে হালাল রাখেন নাই। এইজন্য তাকে কোনো মুসলিমকে, কোনো মুমিনকে নাহক পন্থায় যদি হত্যা করা হয় তাহলে সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আহলুয যিম্মাহ, আমি এগুলো নিয়ে আলোচনা করব। আহলুয যিম্মাহ কি জিনিস, আরেকটা হচ্ছে যেটা মুআহাদ, এবং আরেকটা হচ্ছে মুস্তাআমান। এই কয়েকটা ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরির ব্যক্তিরা যারা, তাদের জানমাল আল্লাহ তাআলা হারাম করেছেন। এটা কোনো বৈধ হওয়ার কোনো কার্যকারণ যদি থাকে, কোনো সরই কার্যকারণ যা থেকে বোঝা যায় যেটা বৈধ হয়ে গেল, সেই কার্যকারণ সংঘটিত না হলে এগুলোর কোনো ধরনের ক্ষতি সাধন করা বৈধ নয়। এর মধ্যে মুসলিম মুমিন আমরা তো বুঝি, আর বাকি যেটা আহলুয যিম্মাহ, তারপর মুআহাদ এবং মুস্তাআমান, এই ৩টা ক্যাটাগরি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমি পরে আলোচনা করব। এই ৩টা ক্যাটাগরি মুসলিমদের অন্তর্ভুক্ত করে না, এটা কাফির মুশরিকদের ব্যাপারে আলোচনা করে। এখন ওরা কারা কারা এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো যখন আমরা বলছি ইল্লা বিল হক, আহ তখন যেটা বলেছিলাম যে কিছু সরই কারণ আছে যেটার কারণে বৈধ হতে পারে। কি কি কারণে বৈধ হতে পারে? যেমন কেসাসের কারণে কেউ কাউকে হত্যা করেছে, এখন তার সরই যে সাজা ইসলামিক কোর্টে, সেটা হচ্ছে জানের বদলে জান। তো এই তখন তাকে হত্যা করা যায়। বা কেউ কোনো বিবাহিত ব্যক্তি, বা যে জীবনে একবার বিয়ে করেছে, সে দেখা গেল জিনা করলো এবং এটা করতে গিয়ে ধরা খেয়েছে, তখন তারপর হাদ হিসাবে তাকে হত্যা করা হয়। তো এরকম যে বৈধ কার্যকারণগুলো রয়েছে, বা আলিয়াযু বিল্লাহ যদি মুরতাদ হয়ে যায় তখন তাকে হত্যা করা বৈধ হয়। এরকম কার্যকারণগুলো যখন আসে তখন একজন মানুষের জানমাল তখন হালাল হয়ে যায়, এবং সেটা ডিউ প্রসেসে। এরকম না যে আম হঠাৎ করে একজনের মনে হলো যে আচ্ছা সে তো এই কাজটা করেছে, তাহলে যাই তাকে মেরে দিয়ে আসি, বিষয়টা এরকম না। এইটার নিয়ম কানুন আছে যে কি, কারো যদি, কেউ যদি মুরতাদ হয়ে যায়, বিভিন্নভাবে হতে পারে। এথিস্ট হয়ে গেল, ইসলাম থেকে বের হওয়ার ঘোষণা দিয়ে দিল, হিন্দু হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল,
আলিয়াযুবিল্লাহ, বা দেখা গেল এখন যেটা অনেক সময় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লার শানে কোনো গোস্তাকি করে ফেললো। তো এরকম কাজ যখন করে, এগুলোর মাধ্যমে যখন কেউ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, খারিজ হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, তখন তার জানমাল হালাল হয়। সেটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, এবং সেটা নির্দিষ্ট অথরিটি শুধুমাত্র এই বিষয়টাকে প্রয়োগ করতে পারে। এটা আমভাবে সবার জন্য বৈধ নয়। এমন না যে কোনো একজন হঠাৎ করে মনে করলো যে আমি গিয়ে কি করবো এটাকে এখন একজন মুরতাদ হয়ে গেছে, আমি এখন তাকে গিয়ে মেরে দিয়ে আসি, বা এরকম বিভিন্ন বিষয় আছে। যে অমুক এই কাজটা করে ফেলেছে, তাহলে যে আমি তাকে হত্যা করি, বিষয়টা এরকম না। এটা নির্দিষ্ট অথরিটি আছে, ওই অথরিটি থেকে, অথরিটি যখন এটা প্র্যাকটিস করবে, মানে সরাই অথরিটি যদি থাকে আর কি কোনো ভূমিকা, কারণ আমাদের তো আর ইসলামী দেশ না। যদি ইসলামী দেশ হতো, তখন সেটার কাজ ছিল যে অথরিটি এই বিষয়টাকে যাচাই বাছাই করবে এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্তে আসবে। কারণ এটা মনে রাখতে হবে যে একজন একটা অপরাধ করেছে, এটা অপরাধটা প্রমাণ প্রমাণ সাপেক্ষ বিষয়, মানে এটা প্রমাণিত হতে হবে। এই জন্য আপনারা দেখবেন যে ইসলামে জিনার যে হদ, কেউ জিনা করলো, তাকে খুব খুব কঠিন সাজা দেওয়া হচ্ছে। কিন্তু তার যে সাক্ষী গ্রহণের যে সিস্টেমটা, এটা খুবই ক্রিটিক্যাল। ঠিক যে যে শর্ত পূরণ করে চারজন সাক্ষী থেকে এ বিষয়ে সাক্ষ্য পেতে হয়, সেটা পাওয়াটা খুব রাফ। তো এই জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে হদ ওইভাবে কায়েম হয় না। তো যদিও সাজাটা অনেক কঠিন, কিন্তু এটা খুব কম লোকের উপর দিয়ে কায়েম হয়, কারণ খুব কম লোকের কাছে এই সাক্ষ্যটা থাকে। তো এটা এই জন্য করা হয়েছে, আল্লাহ তাআলা এই বিধানটা এই জন্য দিয়েছেন যেন মানুষ চাইলেই যে কাউকে একটা অপবাদ দিয়ে ধ্বংস করে না দেয়। এটা এই জন্য মব লিঞ্চিং, মব জাস্টিস, এটা সরকারিভাবে কোনো বৈধ বিষয় না। যে কারো উপরে যদি কোনো বিধান কায়েম করতে হয়, সেটার জন্য অথরিটি সঠিক নিয়মের মাধ্যমে, সঠিক সাক্ষী সাবুত গ্রহণের মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে তারপর সেই সিদ্ধান্তে আসবে। এবং মনে রাখতে হবে যে ইসলামী আইনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেকুলার আইনে আইন মানুষ তৈরি করে, প্রয়োগ মানুষ করে, অথরিটি মানুষের। ইসলামী আইন এগুলো কোনোটাই মানুষের না হিসেবে। ইসলামী আইন আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, কোরআন এবং সুন্নাহ থেকে উৎসরিত। যখন একজন কাজী বিচার করেন, সে আসলে এটা বিচার করে, সে ওই ব্যক্তির বিচার করছে বা নিজে একটা আইন প্রয়োগ করে একটা আইন বানিয়ে দিচ্ছে এরকম না, বা মানব রচিত আইনকে সে প্রয়োগ করছে এরকম না। সে আল্লাহ তাআলার আইন এই লোকের উপর প্রযোজ্য হতে পারে কিনা এটা যাচাই করছে। খুবই গুরুতর কাজ। সে সতর্কতার সাথে দেখছে যে আল্লাহ তাআলার আইন কি আসলে এই লোকের উপর এভাবে প্রযোজ্য হবে না হবে না। যখন সাক্ষী সাবুতের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ তার উপর প্রযোজ্য হয়, তখন বলে যে হ্যাঁ তার প্রযোজ্য হতে পারে। যখন সে এটা বলে দিচ্ছে, এই বিধান জারি হচ্ছে, তখন তার উপর এটা আরোপিত হচ্ছে। তো আইন আরোপ হচ্ছে আল্লাহ তাআলার, আরোপ, এটাকে প্রয়োগটা ঘটাচ্ছে মানুষ। মানুষের কাজ শুধু এটুকুই যে সে আসলে প্রয়োগযোগ্য কিনা এবং প্রয়োগ কিভাবে হতে পারে সেটা সঠিক পন্থায় যেন আমরা করতে পারি, এইটুকু আমরা দেখতে পারি। এবং এটার কারণে ইসলামী আইনের বিশেষত্ব এখানে যে একজন জাজ, ইসলামী আইনে একজন জাজ যখন কারো মৃত্যুদণ্ড দেয়, সে আসলে মৃত্যুদণ্ড দেয় না। সে আল্লাহ তাআলার আইনের উপর প্রয়োগযোগ্য কিনা এটা শুধু দেখিয়ে দেয়। এটা যখন হয়, বেসিক্যালি তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলার যে আইন সেখানে প্রয়োগ হচ্ছে। এই কারণে এই ব্যক্তির নিজস্ব আলাদা কোনো দায় নাই। এইটুকুর দায় তার যে সে ইজতিহাদ ঠিক মতো করলো কিনা, সে ঠিক মতো যাচাই বাছাই করলো কিনা, তার ওই বিষয়ে নলেজ ছিল কিনা। আর এই কারণে হাদিসে থেকে আমরা জানি যে কেউ কোনো জাজ যে তার সব পরিপূর্ণ সক্ষমতা থাকা অবস্থায় যখন সঠিক বিচার করে, সে 2 সওয়াব পায়। যদি ভুল বিচার করে তাও সে 1 সওয়াব পায়, কারণ মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু যার সেই যোগ্যতা নাই সে গুনাহগার, বা যে ইচ্ছাকৃত ভুল বিচার করে সে গুনাহগার। এটা যদি ইসলামী আইনে হয়, তো সেখানে চিন্তা করেন যে সকল মানব রচিত আইন দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রযোজ্য আছে, এরা যাদের ঘোষণা দিয়ে দিচ্ছে এই এর হলো এই সাজা, এর হচ্ছে ওই সাজা, হু দ্য হেল আর ইউ? মানে আপনাকে অথরিটি কে দিল? মানুষ দিয়েছে বলছেন। ঠিক আছে, মানুষ দিয়েছে, আপনি এখন এটা প্রয়োগ করছেন, কিন্তু এই যে একটা প্রয়োগ করলেন, এটা যে আল্লাহ তাআলা কিয়ামতে ধরবেন না, এটা আপনি কেমনে বুঝবেন? মানে একটা লোককে আপনি বলেন যে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। একজন মুমিনের জানের অনেক দাম। আপনি যে দিলেন মৃত্যুদণ্ড, মানে কোন হাইসিয়তে দিলেন? আপনাকে তো আল্লাহ তাআলা কোনো ওহী নাযিল করে বলেন নাই যে এরকম এই জায়গাতে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, বা এ মৃত্যুদণ্ড হওয়ার মতো উপযুক্ত, এরকম বিভিন্ন বিষয় আছে। তো এর ফলে দেখা যায় যে এই যে লোকরা আছে না, যারা এইসব দুনিয়াবি আইন দিয়ে বিচার করছে, এদের আসলে মানে খুব, যদি এই সেন্সও ধরে, অনেকে তো তাকফির করেন, ওটা আমি আলাদা আরেক সাইডে রেখে দিলাম, ওইটা আমি আলোচনায় আসলাম না। যে থিওরিটিক্যাল এই চিন্তায় আসি যে পরকালে পার পাবেন কিভাবে, এত এত লোকের রক্ত আপনাদের হাতে, এত এত মানুষের এত এত জীবন, বছরের পর বছর এক একটা মানুষ এই জেলের ঘানি টানে। গত 15 বছরে বাংলাদেশে আপনারা জানেন যে পুরো দেশটা যে 12টা বাজিয়ে ফেলা হয়েছে, এটা প্রধানতম হাতিয়ার ছিল হচ্ছে আদালত। সরকার যা বলেছে তাই করেছে, যে মন চেয়েছে করেছে। কিভাবে মুক্তি পাবে আল্লাহ তাআলার হাত থেকে? আলিয়াযুবিল্লাহ।
তো এটা খেয়াল রাখতে হবে। তো তাহলে একজন মুসলিমের জান মালের দাম অনেক বেশি। এই জাস্ট আমার মন চেয়েছে ধরে পিটিয়ে মেরে ফেলবে, এটা সবাইভাবে বৈধ নয়। বৈধ হওয়ার কিছু ওয়ে আছে, সেটা প্রয়োগ করার নির্দিষ্ট অথরিটি আছে, নির্দিষ্ট শর্ত রয়েছে, বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করে হতে হয়, অনেক ক্রিটিক্যাল প্রসেস। এভাবে আল্লাহ তাআলা এই পদ্ধতির মাধ্যমে মুমিনদের জানমালকে হেফাজত করেছে। কারণ বিভিন্ন হাদিসে আপনারা জানেন যে মুমিনের জানের অনেক দাম, এত এরকম দাম যে হাদিসে কাবার থেকেও বেশি দামি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়ামা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, ইচ্ছা করে মানে মারার জন্যই মারছে, ইচ্ছা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সে তার প্রতিদান হলো সে জাহান্নামে যাবে, এবং খালিদান ফিহা, সে ওখানে চিরকাল থাকবে। একজন মুমিন, অনেক মুমিন না, একজন মুমিনের জন্য এই সাজা। গাদিব আল্লাহ আলাইহ, আল্লাহ তাআলার গজব তার উপরে, ওয়া লানাহ, এবং আল্লাহ তাআলার লানত তার উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য অনেক ভয়ানক সাজা প্রস্তুত করে রেখেছেন। তিনি এত এত ভয়ানক একটা আয়াত, সূরা আন-নিসার আয়াত, নিসার 93 নম্বর আয়াত। এবং খুব ক্রুশাল একটা বিষয় আমি একটু আলোচনা করে যাবো ইনশাআল্লাহ, তাহলে আপনারা বুঝবেন যে একজন মুমিনের জান কি পরিমাণ গুরুত্বপূর্ণ। প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, এটা সহিহ বুখারীর হাদিস, যে ইখতালাফা আহলুল কুফা ফি কাতিল মুমিন, একজন মুমিনকে হত্যা করলে তার সাজা আসলে কি, সে কি চিরকালীন জাহান্নামী হবে নাকি সেখান থেকে সে মাফ পেতে পারে, এটা নিয়ে কুফার আইনজ্ঞ যারা, উনারা এটা নিয়ে ইখতিলাফে পড়ে গিয়েছিলেন। তো এটা আপনাদের এই 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 হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কুফা এক সময় আইনের একটা বড় কেন্দ্র ছিল। একটা জিনিস মনে রাখবেন যে ইখতিলাফ থাকবে, উম্মার মধ্যে ইখতিলাফ, আল্লাহ তাআলা এর মাধ্যমে উম্মার প্রতি অনেক রহম করেছে। এ, এবং এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস আমলযোগ্য হিসেবে আছে, এবং মুমিনের এর উপর আমল করে, এবং সাহাবীদের যুগে তাবিদের যুগে এগুলো খুব ন্যাচারাল ছিল, এবং এখনকার তুলনায় আরো বেশি ইখতিলাফ ছিল। তো এটা থেকে আহ, এই জায়গাগুলোতে কিছু আদাব আছে, যারা আহলুল ইলম তারা এই আদবগুলো চর্চা করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যখন মানুষ আদব ছাড়া শুধু ইলম শিখে, সেটা অনেকটা এরকম যে আপনি একটা তরবারি হাতে নিয়েছেন, যেটা খাপ আপনার হাতে নাই। যখন আপনার আদব থাকবে, আপনি খাপের মাঝে 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 এই তরবারিটাকে পুরে রাখতে পারবেন। ফলে আপনি সেম সাইড করে ফেলবেন না, নিজেকেও আহত করবেন না, নিজের কাছের লোককে আহত করবেন না। কিন্তু যদি সেটা না হয়, তাহলে এই তরবারি খুব ভয়ানক, দোধারী তরবারি। আপনি সাথে রাখবেন, নিজেও আহত হতে পারেন, নিজের পরিবারে আহত হতে পারে, বাইরের লোক আহত হতে পারে, কাছের লোক আহত হতে পারে, শত্রুই শুধু আহত হবে এরকম নয়। তো ইলম নামক তরবারির যে খাপ, সেটা হচ্ছে আদব। এই আদব রাখা খুবই জরুরি। তো যাদের মধ্যে এই বিষয়টা থাকে না, তারা এই ধরনের কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, যে আহলুল ইলমদের কোনো ঘরানার পক্ষ নিচ্ছেন বা কোনো একটা দিকের পক্ষ না, একটা পক্ষের উপর অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আল্লাহ তাআলা যাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছেন, তাদের ব্যাপারে নিজেদের জবান সংযত রাখা সবচেয়ে উত্তম। তো আহলু কুফার বিষয়ে অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা কথা অনেক সময় বলে ফেলেন। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন, আমিন। আমাদেরকে হিদায়াত দান করেন, কারণ আমরা সবাই হিদায়াতের মুহতাজ। মৃত্যু পর্যন্ত আমরা হিদায়াতের মুহতাজ। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করেন এবং হিদায়াতের উপর কায়েম দায়েম রাখেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জবানকে এমন সব গুনাহ থেকে হেফাজত করেন যেগুলো অনেক বড়, এবং যেগুলো ছোট সেগুলো আমাদের মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে আমরা যেন সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকতে পারি, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তো যাই হোক, তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আহলু কুফা ওই সময়, কুফা ছিল আপনার খেলাফতের সিট ছিল এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলার সময়। তো এই জন্য ওখানে জুরিদের একটা বিশাল বড় তবকা তৈরি হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো বড় বড় সাহাবীদের তত্ত্বাবধানে। তো ওনাদের ইখতিলাফ একটা বড় বিষয়। আহ, তো তখন সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আমি তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন তায়েফে থাকতেন। তো তার কাছে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে, এই বিষয়ে যখন জিজ্ঞেস করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা আন-নিসার এই আয়াত সম্পর্কে তিনি বলেন, নাযালাত ফি আখিরি মা নাযাল লাম ইয়ানসাখহা শাই, এটা এই বিষয়ে সর্বশেষ যা নাজিল হওয়ার তা সবশেষে এটাই নাজিল হয়েছে, এবং এরপরে এটাকে নাসাখ করেন, এটাকে কোনো আয়াত, নতুন কোন আয়াতে সেটা এই বিধানকে মানসুখ করেন। অর্থাৎ ওনার হিসাব, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হিসাব হচ্ছে এটা, যে এই আয়াতের অর্থ জাহের, বাহ্যিকভাবে নিতে হবে। অর্থাৎ কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সে স্থায়ী জাহান্নামী হবে, ও জান্নাতে যাবে না। এবং আহ এই একটা মাসআলা, যে কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, তার কি তওবা আছে কি নাই। আপনারা অবাক হতে পারেন যে সালাফদের, শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একা না, আরো বেশ কয়েকজন ছিলেন যারা মনে করেন যে যে লা তাওবাতা লাহ, তার কোনো তওবা নেই। এরা কারা কারা এই মতটা রেখেছেন এই আয়াতের উপর বেস করে, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ ফাথুল কাদির উল্লেখ করেছেন। ইবনে আব্বাস ছাড়াও ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা, উবাইদ বিন উমাইর, আল হাসান, কাতাদা, দহহাক রাহিমাহুল্লাহ, ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। তো এরকম সালাফদের ভিতরে একদল আলিম এই মতটা রেখেছেন। তবে এটা আশার বাণী যে জুমহুর আলিম, অধিকাংশ ওলামা এই মতের পক্ষে না। উনাদের মত হচ্ছে যে তাদের থেকেও তওবা কবুল হবে। আমি ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলার কথা যদি একটু সংক্ষেপে বলি, এর কারণ হচ্ছে যেমন সূরা হুদে 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এটা ব্যাপক কথা যে নেক আমল বদ আমলকে দূর করে দেয়। সূরা আশ-শুরা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার বান্দা থেকে তওবাকে কবুল করেন। তো আমরা তিনি তওবা কবুল করেন। ২ টা বিষয় এখানে ক্লিয়ার হলো। ৩ নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সূরা আন-নিসাতে ৪৮ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত আল্লাহ তাআলা অন্য যে কোনো গুনাহ অর্থাৎ ছোট যে কোনো গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে বুঝা গেল এটা যে আম হুকুম আল্লাহ তাআলার। তার মানে হচ্ছে যে শিরকের থেকে ছোট যে কোনো গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করেন এবং তিনি তওবা কবুলকারী। তাহলে বান্দার কাজ হচ্ছে সে আ অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করবে। কিন্তু যদি এই ধরনের বড় গুনাহ হয়ে যায়, কিন্তু সেটা শিরকের সমপর্যায়ের না। এ অবস্থায় যদি মারাও যায়, তাহলে আশা আছে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তো এইজন্য এই আয়াতগুলোর মধ্যে এইভাবে এই একটা সমন্বয় করা হয়েছে। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আরেকটা হাদিস আছে, বুখারী এবং মুসলিমের একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বায়ুনি আ আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। আমার কাছে এই বিষয়ের বায়াত করো। কি বিষয়? যে তোমরা আল্লাহ ছাড়া কারো সাথে শরীক করবে না। ওয়ালা তাজনু এবং জিনা করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং আল্লাহ তাআলা যেই প্রাণকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, তাকে তোমরা হক কারণ ছাড়া হত্যা করবে না। তারপর তিনি বলেন, ফামান আসাবা মিন যালিক শাইআ। তোমাদের মধ্যে কেউ যদি এর মধ্যে কোনো একটা করে বসে, অর্থাৎ এই যে কবিরা গুনাহগুলো, কাউকে হত্যা করা, জিনা করা, এগুলো যদি তোমাদের কেউ এর মধ্যে করে বসে, ফাসাতারাহুল্লাহু ফাহুয়া ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলা এটাকে ঢেকে রাখেন। অর্থাৎ এই বিষয়টা প্রকাশ হলো না, গোপনে হয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলার হাতে। ইনশা আল্লাহু আফা আন ওয়া ইনশা আযাবা। যদি আল্লাহ তাআলা চান তাকে মাফ করে দিবেন, যদি চান তাকে সাজা দিবেন। এটা একদম সুস্পষ্ট হাদিস এবং এই কারণে জুমহুর উলামা এই মতের উপরে যে হ্যাঁ, যদি কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তো এবং তওবা যদি করে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। ২ নাম্বার হলো তওবা করতে পারল না, মরে গেল, তাহলে এটা আল্লাহ তাআলার তাহতাল মাশিয়া, আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। ইচ্ছা করলে তিনি মাফ করবেন, ইচ্ছা করলে মাফ করবেন না, সাজা দিবেন। এবং এই মুমিন চিরস্থায়ী জাহান্নামী হবে না। সে সাজার পর একসময় জান্নাতে ইনশাআল্লাহ যাবে। তবে এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে অনেক দীর্ঘ সময় তাকে জাহান্নামে জ্বলতে হবে, অনেক দীর্ঘ সময়। এইজন্যই আয়াত এই কথা বলেছে যে খালিদিনা ফিহা, ইয়ানি এত দীর্ঘ সময় সেটা থাকবে যেটা যেন চিরস্থায়ী থাকার মতো। অর্থাৎ এত বড় গুনাহ যে এই গুনাহ করার ফলে এত দীর্ঘ সময় মানুষকে জাহান্নামে পড়তে হবে যেন ওটা চিরকাল থাকার মতো। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা আল মুগনিতে বলছেন যে ওয়া আজমা আল মুসলিমুনা আলা তাহরিমিল কতল বিগাইরি হক। মুসলিম এই বিষয়ে ইজমা করেছে যে অবৈধ পন্থায় কাউকে হত্যা করা এটা হারাম। এবং এটার এটার মূল আছে কিতাবে, কোরআনে, সুন্নাহ এবং ইজমাতে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন কোন নফসকে হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম করেছেন, তবে যদি কোনো বৈধ কারণ থাকে এটা ব্যতীত। এবং তারপর তিনি আরো ২-৩ টা আয়াত উল্লেখ করেছেন। তো এরপরে তিনি বলছেন যে আর হাদিসের দলিল হচ্ছে এখানে যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে মুসলিম এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি তার রাসূল, আমি আল্লাহ তাআলার রাসূল, এটা যে শিক্ষা, এই ২ টা সাক্ষ্য যে দিল, অর্থাৎ কালেমা শাহাদা যে পড়লো বা সাক্ষ্য দিল, যেটা সে বিশ্বাস করলো, সে হচ্ছে মুসলিম এবং সেই মুসলিমের রক্ত হালাল নয় ইল্লা বিইহদা সালাত, ৩ টা জায়গা ব্যতীত। ৩ টা জায়গা আছে যখন তার রক্ত হালাল হয় তিনি বলছেন। আরো হ্যাঁ, আয়াত বা হাদিস থেকে আরো ২-১ টা বিষয় বের হবে। কিন্তু এখানে ৩ টা বিষয়। একটা হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, এমন জিনাকারী যে অকুমারী, কুমারী নয়।
ওয়ান-নাফসু বিন-নাফস, এটা হচ্ছে একে জানের বদলে জান। কেউ কাউকে হত্যা করেছে, তার বদলে তাকে হত্যা করা সাজা হিসেবে। এটা হচ্ছে ওয়াত-তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআহ, যে ইসলাম ত্যাগ করে মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এটা যখন এই ৩ টা জায়গা হচ্ছে তখন যখন একজন মুসলিমের রক্ত হালাল হয়। এটা আমি বলেছি যে কিছু শর্ত সাপেক্ষে যে কে এটা করবে। এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা খিলাফা বাইনাল উম্মাতি ফি তাহরিমিহি, এই বিষয়ে উম্মার মধ্যে কোনো, এটা যে হারাম এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই। ফাইন ফাআলাহু ইনসানুন মুতাআম্মিদা, যদি কোনো মুসলিম ইচ্ছা করে এই কাজ করে বসে, কোনো মুসলিমকে কোনো মুমিনকে হত্যা করে ফেলে, ফাসাকা, সে ফিসক করলো, অনেক বড় কবিরা গুনাহ করলো। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ তাআলার হাতে। ইন শাআ আযাবাহ, তিনি চাইলে তাকে আযাব দিবেন। ওয়া ইন শাআ গাফারা লাহ, তিনি চাইলে তাকে ক্ষমা করবেন। ওয়া তাওবাতুহু মাকবুলাতুন ফি কওলি আকসারি আহলিল ইলম, অধিকাংশ আহলুল ইলমের মতে তার তওবা কবুল হবে, যোগ্য, যদি আল্লাহ তাআলা চান কবুল করবেন। এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে আপনারা কি বলবেন যে জমহুর উলামার এটা হচ্ছে অবস্থান। দেখেন, আমরা একজন ব্যক্তির জান নিয়ে আলোচনা করছি। একজন মুসলিমের, একজন মুমিনের জান নিয়ে আমরা আলোচনা করছি, যিনি মুসলিম এবং যাকে হত্যা করা বৈধ নয়। এমন একজন মুসলিমকে হত্যা করলে তার তওবা কবুলযোগ্য কি যোগ্য না, এটা নিয়ে সালাফদের সময় ইখতিলাফ হয়েছে এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ আহলুল ইলমের মত হচ্ছে যে ইনশাআল্লাহ কবুল হবে সে যদি আন্তরিকভাবে তওবা করে। এই ক্ষেত্রে একটা ঘটনা আছে, সহিহ মুসলিম একটা হাদিস, আপনারা জানেন না তো, যে বনী ইসরাইলের একজন লোক ৯৯টা হত্যা করেছিল। তারপরে এক 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 ইবাদত গুজার ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে আমার কি কোনো তওবা আছে? সে বলছে যে না, তোমার তো কোনো তওবা নাই। সে তখন তাকে মেরে দিয়ে ১০০ পূর্ণ করে দিয়েছে। তো পরে সে আরেক নেককার আলিমের কাছে গেছেন, তিনি তাকে বলছেন হ্যাঁ তোমার তওবা আছে, তুমি এই সঙ্গ ত্যাগ করে অন্য জায়গায় যাও। তো আল্লাহ তাআলা, ঘটনা শেষ হচ্ছে, আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। তো এটা একটা বড় দলিল যে হ্যাঁ, মাফ হইতে পারে। ওই আন্তরিক তওবাটা থাকতে হবে। ওই আন্তরিক তওবাটা থাকতে হবে। না, আমি যেটা বুঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে একজন মুমিনের একজন মুমিন, একজন মুসলিমের জান মালের যে মানে গুরুত্ব এবং এটা লঙ্ঘনের যে সিভিয়ারিটি, এটা কি ভয়ানক পাপ, কি ভয়ানক পাপ। এবং একমাত্র আল্লাহ তাআলা জানেন যে পরকালে কেউ যদি এটা করে যায় তার ফল কি হবে। এই দিকটা যদি মুসলিমরা খেয়াল রাখেন, এই দিকটা যদি আমরা খেয়াল রাখতে সক্ষম হই, তাহলে আমাদের অনেক হানাহানি কমে যায়। মুসলিমদের ভিতরে যারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, তারা তো অনেক পাপের মধ্যে আছে, ঠিক আছে, একটা কথা যে মানুষ মাত্রই পাপ করে, আচ্ছা, কিন্তু এত সিভিয়ার ধরনের পাপ মুড়ির মতো হয়ে গেছে, যেখানে বসে বসে এখন আলোচনা করতে হচ্ছে এটা নিয়ে ইলমি ভাবে যে এটা কত ব্যাপক, তবে আছে কি নাই, আর সেখানে এক একজন কি মনে করে রেখেছে আল্লাহ আলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং বিষয়টাকে এত সহজ পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যেমন ধরেন দেখা গেছে যে আপনারা জানেন যে দুইজন মুসলিম যদি পরস্পরকে ভয় দেখানোর জন্য অস্ত্র তোলে, তো দুইজনকে হাদিসে জাহান্নামী বলা হয়েছে। এই এত বড় কবিরা গুনাহ, এত বড় কবিরা গুনাহ। দেখা গেছে সাধারণ রাজা বাদশারা তাদের নিজেদের রাজত্ব বাড়াবে, এটা তো কোনো দিনই গুণই শোনা। ওই একজন আরেকজনের উপর হামলা করে বসে আছে, দুজনেই মুসলমান, দুজন দুজনকে মারছে, আল্লাহ আলাম এদের পরকাল কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমি এটা বলতে পারি না যে পার পেয়ে যাবে, আর পার পাওয়ার বিষয়ে তো আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। আমি তো জ্ঞানগত ভাবে দেখছি অপকর্মটা কি করে গেল। তারপরে সেখান থেকে গিয়ে দেখেন যে মিলিটারি গুলোতে মুসলিমদেরকে অনেকটা তারা ওই কাফের মুশরিকদের মতো শিক্ষা পেয়েছে, যে তোমার অপোজিটে যেই থাকুক মারো গুলি। এখন মনে করেন একটা মুসলিম, একটা ইসলাম প্রধান দেশ, কিন্তু দারুল ইসলাম না, ইসলামী আইন নাই ওখানে। তার সীমান্তে কথার কথা মনে হয় একজন মুসলিম এটাকে ট্রান্সপাস করতে যাচ্ছে এবং গুলি করে দিল মেরে, সে কি এত ইজিলি পার পেয়ে যাবে পরকালে? এটা কিন্তু পার পাওয়ার কোনো জায়গাটা, কিন্তু মুসলিম মেরে ফেলেছে, যদি বুঝে শুনে মেরে থাকে। হ্যাঁ, বাই চান্স ভুল করে মারার আলাদা আলাদা কিছু মাসালা আছে, ওটা অন্য কথা, সেটা আমরা এখন যাচ্ছি না, কারণ হত্যাকাণ্ড তিন রকম হয়। ওইটার আমরা ওইটা আলাপ আলোচনা এখন যাচ্ছি না, এটা আমাদের আলোচনার বিষয় না, কিন্তু পয়েন্ট হচ্ছে এটা যে এগুলো কত সিভিয়ার বিষয়। তো এমন আমার প্রফেশন তৈরি হয়েছে যে প্রফেশন গুলোতে মানুষকে মারাটা কোনো বিষয় মনে করে না। ইসলামী আইনে মুসলিম মুসলিমদের সাথে, মুসলিম সেনাবাহিনীর সাথে যখন কাফের মুশরিকদের লড়াই হয়, আপনারা দেখবেন যে যুদ্ধে ওখানে কাফের মুশরিকরা যদি অস্ত্র সমর্পণ করে তাহলে কিন্তু তাদের হত্যা করা হয় না।
বিধান হচ্ছে যে তখন তাদের বন্দী করতে হবে। অস্ত্র ফেলে দিয়েছে। সেখানে মুসলিমদেরকে মুসলমান মানে মুসলিমরা মুসলিমদেরকে যেভাবে হত্যা করে চালিয়ে যাবে এটা খুব প্যাথেটিক, খুবই দুঃখজনক, অনেক বড় গুনার বিষয়। সেনাবাহিনী ইভেন কখনো হলো মনে করেন যে একটা দেশে, একটা ইসলামী দেশে, আমি কিন্তু যে সেকুলার কান্ট্রি নিয়ে আমরা আলোচনাটা বিধানই আলাদা। একটা দেশ যেটা ইসলামী আইন বলবৎ আছে, যেটা একটা দারুল ইসলাম, সেখানকার আমিরের বিরুদ্ধে ধরেন একটা বিদ্রোহ হলো। এখন আহলুল বাবা যারা বাগী যারা বিদ্রোহ করে, তাদের সাথে লড়াইয়ের ক্ষেত্রেও শিখে এইসব বিধিবিধান আছে যে যদি তারা হত্যাকাণ্ড ঘটানোর মতো অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে আসে, তখন তাদের সাথে সেনাবাহিনী এরকম অস্ত্র ইউজ করতে পারে। ওই পরিমাণ ওই সময় পর্যন্ত যতক্ষণ তারা ফাইট করছে, যে অস্ত্র সমর্পণ করলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে তখন আর হত্যা করা হয় না। সেখানে আপনি আসেন যে সেনাবাহিনীর বিষয়টা যেখানে এত কুশাল। তবে আমি আমার পরিচিত ২ জন, যেহেতু আমার নিজের বন্ধু-বান্ধব আছে মিলিটারিতে বা ইয়াতে, আমি কথা বলে যে দেখছি এদের মধ্যে এইসব নৈতিকতা নেই। মানে দে আর ট্রেইন টু কিল অনলি। বাছবিচার নাই। লাইক কমান্ড হইছে মারো। হালার কোনো বাছবিচার নাই। কি ভয়ানক কথা। মানে এই যে একটা থিম আমাদের মধ্যে থেকে উঠে গেছে মুসলিমদের ভিতর থেকে, যে একটা মুমিনের রক্ত কি পরিমাণ দামি। আমরা শুধু তখন চিৎকার চেঁচামেচি করি যদি কখনো পশ্চিমা মিডিয়ার কোনো জায়গা নিয়ে কিছু চেঁচামেচি করে যে অমুক জায়গায় এই হয়েছে, এই মরে গেছে তখন। কিন্তু আমাদের নিজেদের দেশের ভিতরে, নিজেদের জনগণের ভিতরে কি ঘটছে এটা নিয়ে আমরা ইয়ে না। এটা নিয়ে আমরা সচেতন না। আমাদের মিলিটারি দেখেন। আচ্ছা আমাদের পুলিশ দেখেন গত ১৫ বছর কি করলো? কত মানুষ মারলো। এই যে লাস্ট আন্দোলনের সময় কি পরিমাণ মানুষ মারলো। এই রক্তের দাগ ধুবে কি দিয়ে? এত সোজা, এত সোজা। একজন মুমিন নিয়ে চিন্তা করতেছি আমরা। একজনকে বাই চান্স যদি কেউ মেরে ফেলে ইচ্ছা করে, আলিয়াযুবিল্লাহ। আর সেখানে কি পরিমাণে এরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানুষকে আটকেছে, টর্চার করেছে, কি ভয়ানক কষ্ট দিয়েছে। এদের মধ্যে অনেকে আবার নামাজ পড়ে। নামাজ পড়ুক সেটা আলাদা। মানে একটা পাপ করেছে ওরা আরেকটা পাপ করতে হবে এরকম না। আমি এটা বোঝানোর জন্য বললাম যে এই থিংকিংটা নাই তো। মানুষের কাছে জীবনটা হয়ে গেছে, মানে ইসলাম হয়ে গেছে কিরকম জানেন? ওই যে খ্রিস্টানিটির মতো বিট অফ, যে কিছু এখানে কিছু চার্চে দিব, কিছু দান করব টাকা পয়সা হলে, আহ কিছু নাম জপ করব, তারপরে হচ্ছে আপনার আহ, ইবাদতের সময় ইবাদত করব, আর বাকি দুনিয়াতে আর ইসলামের কোনো কিছু আমার মাথা ব্যথা নাই। তো এই হচ্ছে অবস্থা। তো পুলিশ মানুষকে শুট করে ফেলছে, মেরে ফেলছে, অহেতুক পিঠে গুলি করে মেরেছে না। তারপরে আসেন পলিটিক্যালি মোটিভেটেড যে কিলিং, এটা তো আমাদের দেশে একদম পুরো ভয়ানক। আহ, এখনো এখনো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ছোটখাটো ইস্যুকে পুঁজি করে মানুষ পলিটিক্যালি মোটিভেটেড বিভিন্ন কিলিং এর মধ্যে আছে। কাউকে গোপনে হত্যা করা হচ্ছে বা পারস্পরিক সংঘাতের মধ্যে হত্যা করা হচ্ছে। এগুলো একটা কি ভয়ানক কবিরা গুণা। কোনো অনুভূতি নাই, কিন্তু কোনো অনুভূতি নেই। যারা ধরেন একদম সেকুলার টাইপ তাদের কথা বাদ, এমনও তো পার্টি আছে যারা নিজেদেরকে ইসলামী মনে করে, অনেকগুলো পার্টি আছে বাংলাদেশ। তারা কি সংঘাতে জড়াচ্ছে না? তারা কি এরকম মারার জন্য সংঘাতে জড়াচ্ছে না? কি হিসাবে করছে আল্লাহ আলম। এটা খেয়াল রাখতে হবে যে মানুষের জীবন, মুমিনের জীবন, মুসলিমের জীবন অনেক দামি, অনেক দামি, অনেক দামি। একজন মুসলিমের জীবন অনেক দামি। এবং কোনো বৈধ কারণ ছাড়া তার রক্তপাত করা বৈধ নয়। খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তো আমি এর আগে বলেছিলাম ৩ টা কারণ, যে আরো এরকম ৩ টা দিক আছে যারা মুসলিম না হইলেও তাদেরকেও নিরাপত্তা ইসলাম দেয়। এদের একটা হচ্ছে আহলুজ জিম্মাহ। আহলুজ জিম্মাহ হচ্ছে তারা, যেমন ঢাকা সফল কায়না এবং অন্যান্য কিতাবে ব্যাখ্যা আছে যে সকল কাফিররা ইসলামী রাষ্ট্রের ভিতরে জিজিয়া এক ধরনের কর যেটা কাফেরদের দিতে হয়, এইটার বিনিময়ে এই ইসলামী ভূখণ্ডে বসবাস করে, এবং এই শর্তে যে তারা তাদের উপর আরোপিত যে বিভিন্ন ইসলামী বিধিবিধান এগুলো মেনে চলবে, তারা হচ্ছে আহলুল জিম্মাহ। বিভিন্ন বিধিবিধান যেমন ধরেন তারা যদি, যেমন ধরেন খ্রিস্টান, তো তারা মদ খায়। তারা মদ নিজেরা নিজেরা যেন খেতে পারে, কিন্তু এটা তারা প্রকাশ্যে বিক্রি করতে পারবে না। এটা তারা কোনো মুসলিমের কাছে বিক্রি করতে পারবে না। সেমলি পর্ক বা অন্যান্য বিষয়। তো এরকম বিভিন্ন আইন কানুন থাকবে। বা যখন তারা আত্মসমর্পণ করে বা তারা যে ট্রিটির আন্ডারে একটা দেশের নাগরিক হচ্ছে, সেখানে যদি কিছু শর্ত থাকে, যেটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
সিরিয়ান খ্রিস্টানদের একটা চুক্তি ছিল এরকম। যদি কোনো চুক্তি থাকে ওইখানে যদি নতুন কোনো শর্ত তারা দিয়ে থাকে নিজেরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগুলো মেনে নিয়ে জিজিয়ার বিনিময়ে সে একটা মুসলিম ভূখণ্ডে বসবাস করছে, সে হচ্ছে আহলুয যিম্মা। আহলুয যিম্মার জান-মাল, সম্পদ এগুলো নিরাপদ রাখতে হবে। কোনোভাবে এদের উপর হস্তক্ষেপ করা যাবে না। তাদেরকে অহেতুক হত্যা করা যাবে না বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করা যাবে না। যদি কখনো আ এমন কাজ তারা করে যেটার কারণে এই জিম্মা নষ্ট হয়ে যায় সেটা আলাদা কথা। যেমন একটা দেশের নাগরিক থাকে কিন্তু কখনো সে এমন কাজ করে যে কারণে তার নাগরিকত্ব রিভোক করা হয়। আপনারা জানেন। পৃথিবীর সব দেশে এই সিস্টেম আছে। ইসলামী আইনেও তাই। বরং এই হিসেবে ইসলামী আইন সবার পায়োনিয়ার। বাকিরা ফলো করেছে পরে। সেটা হচ্ছে যে রিভোক করা যায়। দেখা গেল সে এমন কিছু করলো যে কারণে তার এই চুক্তি লঙ্ঘন হচ্ছে তখন এটা রিভোক করা হয়। তখন ওটার আলাদা বিধিবিধান আছে। আর হচ্ছে আহলুল আহাদ বা মুআহাদ। মুআহাদ হচ্ছে এরা ইসলামী রাষ্ট্রীয়ভাবে বাসিন্দা না। এরা হচ্ছে কোনো হার্বি দেশের বাসিন্দা। কিন্তু সে হয়তো ওই দেশটার সাথে মুসলিমদের হয়তো একটা চুক্তি আছে। একটা নিরাপত্তা চুক্তি বা পারস্পরিক লেনদেনের বিভিন্ন ধরনের চুক্তি, আহাদ আছে। চুক্তি। এই চুক্তির আন্ডারে তারা হয়তো মুসলিম ভূখণ্ডে আসলো, থাকলো, চলে গেল। বিভিন্ন সফরে আসতে যাচ্ছে। এটা হচ্ছে মুআহাদ। আরেকটি হচ্ছে মুস্তাআমান। মুস্তাআমান হচ্ছে ওই দেশের সাথে হয়তো আমাদের ওইভাবে কোনো চুক্তি নেই। ওরা ওইভাবে একটা দারুল হার্ব যার সাথে আমাদের হয়তো যুদ্ধাবস্থা থাকতে পারে বা নাও থাকতে পারে আল্লাহু আলাম। কিন্তু সেই ব্যক্তি হচ্ছে যখন ইসলামী ভূখণ্ডে প্রবেশ করলো তখন তাকে আমান দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে যে ঠিক আছে তুমি সেফলি আসো আমাদের এখানে কোনো সমস্যা নেই। সে হচ্ছে মুস্তাআমান। যেমন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে যখন মদিনাতে উনি গোপনে ঢুকে গিয়েছিলেন, তো ওনার স্ত্রীর কাছে আগে গিয়ে যোগাযোগ করেছেন। তিনি তাকে আমান দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। ফলে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি ছিলেন মুস্তাআমান। মুস্তাআমান। তো এই ৩ ধরনের কাফের। জিম্মি, মুআহাদ আর মুস্তাআমান এরা ইসলামী রাষ্ট্রের বাইরের লোক। বিভিন্ন ইস্যুতে ভিতরে আসে। তো এদের এদের জান, মাল এগুলো কিন্তু আমাদের জন্য আ গুরুত্বপূর্ণ। এগুলোকে রক্ষা করতে হবে এবং এগুলোকে অহেতুক কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। যদি না তারা এমন কিছু করে যেটা তাদের সাথে চুক্তিকে ভঙ্গ করে এবং ভঙ্গ করলে তখন এটার স্টেপ আছে। কোনটাতে হয়তো তাকে বের করে দেওয়া হবে, তার দেশে পাঠায় দেওয়া হবে, ডিপোর্ট করা হবে বা কোনটা এমন হইতে পারে যেটার জন্য তার উপর শাস্তি আবশ্যক হয়ে যায়, ওটা ডিপেন্ড করবে। বিষয়টা এরকম না যে ঢুকেছে মানে আমরা নিরাপত্তা দিয়েছি বলে সব ছেড়ে দিয়েছি, এরকম না। আচ্ছা, এক্ষেত্রে এটাও মনে রাখেন যে দারুল ইসলাম এবং দারুল হার্ব আসলে কি জিনিস? এটা জেনে রাখা জরুরি। যেমন বাদার সাহেব বা মাকসুদ, কাশাফুল কানা, ইনসাফ বা মুদাওয়ানা এগুলো বিভিন্ন জায়গাতে যে সংজ্ঞাগুলো আছে একদম সার কথা হচ্ছে এটা দারুল ইসলাম হলো এটা যে কুল্লু বুকআতিন তাকুনু ফিহা আহকামুল ইসলাম যাহিরা। এমন প্রত্যেকটা রাষ্ট্র অঞ্চল যেখানে ইসলামী আহকাম বিধিবিধান প্রকাশ্য আছে, ম্যানিফেস্ট আছে, প্রায়োগিক আছে। ইসলামী বিধিবিধান প্রায়োগিক। অর্থাৎ একটা দেশে যদি ইসলামী আইন জারি থাকে এটাই দারুল ইসলাম। এখন এটার জন্য কি অধিকাংশ জনগণ মুসলিম হইতে হবে? হ্যাঁ, হইতে পারে। যদি অধিকাংশ জনগণ মুসলিম হয় হলো। যেমন আফগানিস্তানের অধিকাংশ জনগণ মুসলিম। তারা ইসলামী আইন কায়েম করলো। দারুল ইসলাম। আবার যদি অল্প হয়, দেখা গেল মুসলিম সংখ্যায় অল্প কিন্তু তারা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং তারা ওই দেশটার মধ্যে ইসলামী আইন কায়েম করে দিয়েছে, সেটাও দারুল ইসলাম। যেমন ধরেন সুলতানি এরাতে, মুঘল এরাতে এই বিভিন্ন সময় আমাদের এই অঞ্চলে যে শাসন ছিল মুসলিমরা কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না। সবসময় খুব, খুব অল্প ছোট্ট পোরশন। বাট দে ওয়ার পাওয়ারফুল পিপল। দে গট দ্য পাওয়ার। এবং তারা ওখানে ইসলামী আইন জারি করে রেখেছিল। শুধুমাত্র আ সম্রাট আকবরের সামান্য সময় ছাড়া। অধিকাংশ সময় এখানে কি ছিল? ইসলামী আইন জারি ছিল। অ্যা তো যেহেতু ইসলামী আইন জারি ছিল এবং ইসলামী ফিকহ অনুযায়ী বিচার কার্য সবকিছু পরিচালিত হতো, রাষ্ট্র পরিচালিত হতো সবকিছু। বিভিন্ন ত্রুটি থাকে রাষ্ট্রে, ওটা আলাদা বিষয়। কিন্তু এটা বেসিক। যেমন আমাদের এখন সংবিধানে ৪ টা মূলনীতি আছে। তো এরকম হচ্ছে তাদের বেসিক মূলনীতিটা হচ্ছে এটাই যে সেটা হচ্ছে ইসলাম। তো সংখ্যা অল্প, অনেক বড় কুফফারদের দেশ, অনেক অল্প মুসলমান কিন্তু তাদের পাওয়ার আছে। তারা এটাকে পাওয়ারটা হাতে রেখেছে। আইন ইসলামী, ওটাও দারুল ইসলাম। তাহলে মূল হচ্ছে আইনটা ইসলামী কিনা। আর দারুল হার্ব এটাও একটা পরিভাষা। এটার মানে হচ্ছে কুল্লু বুকআতিন তাকুনু ফিহা আহকামুল কুফর যাহিরা। এমন প্রত্যেকটা অঞ্চল রাষ্ট্র যেখানে কুফরি বিধান অর্থাৎ ইসলামী বিধানের বাইরে অন্যান্য বিধিবিধান সেগুলো হতে পারে খ্রিস্টান ল হতে পারে সেকুলার ল, হতে পারে কমিউনিস্টদের যেকোনো ল, এনিথিং। এটা যখন প্রায়োগিক থাকে তখন সেটাকে বলে দারুল হার্ব। দারুল হার্ব আবিধানিক অর্থ হচ্ছে এরকম যে যুদ্ধরত রাষ্ট্র এরকম আরকি। যেটা জরুরি না যে তার সাথে আপনার ২৪ ঘন্টা ফাইটিং এর উপর থাকতে হবে। এটা এরকম না। যেমন সালাতের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া। কিন্তু সালাত দিয়ে আমরা দোয়া বোঝাচ্ছি না। আমরা একটা আমলকে বোঝাচ্ছি। এরকম দারুল হার্ব এটা একটা
একটা হচ্ছে শাব্দিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে এটাই যে যেখানে ইসলামে আইন নেই। হ্যাঁ, তার সাথে আমার কখনো যুদ্ধ অবস্থা থাকতে পারে, তার সাথে আমার কখনো চুক্তি অবস্থা থাকতে পারে, এমনকি কখনো, কখনো আমার সাথে মিত্রও হইতে পারে। যেমন ধরেন কথায়, কথায় বা হুদায়বিয়া সন্ধির পরে যখন মক্কার কাফেরদের সাথে বনু বকর, আমার যদি ভুল না হয়, মক্কার কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হলো বনু বকর গোত্র এবং মদিনার মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হলো বনু খুজা। খুজার যে অঞ্চল, নিশ্চয়ই এটা দারুল ইসলাম না, কিন্তু তারা সরলভাবে পরিভাষাটা দারুল হারবি, কিন্তু তারা মুসলিমদের সাথে একজন চুক্তিতে ছিল, মৈত্রী চুক্তিতে, এবং একসাথে ইয়াদের বিরুদ্ধে মক্কার কোরাইশদের বিপক্ষে ছিল। এটা হতে পারে। তো এই জন্য দারুল হার্ব হলেই তার সাথে আমি 24 ঘন্টা যুদ্ধ করতে হবে, এরকম একটা চিন্তা মাথায় অনেকের থাকে। এটা এরকম না। আবার অনেকে কোনো একটা দেশকে দারুল হার্ব অস্বীকার করতে চান, বলেন যে তার সাথে আমার সবসময় যুদ্ধ নাই, প্রত্যেকটা এলাকার যুদ্ধ নাই। বিষয়টা এরকমও না। সরল পরিভাষা, সেটা অ্যাপ্লিকেবল। একটা অঞ্চলে একটা দেশের হইতে পারে একটা ঘরের ভিতরে ইসলাম কায়েম নাই, কিন্তু তার মানে এই না যে দেশটাতে ইসলাম কায়েম নাই। যদি দেশের আইনগতভাবে ইসলাম কায়েম থাকে, ওটাই দারুল ইসলাম। আচ্ছা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তি যারা মুআহাদ, বা যাদেরকে এই ধরনের বিভিন্ন দেওয়া হয়েছে, যাদেরকে নিরাপত্তাটা দেওয়া হয়েছে কাফের মুশরিকদের ভিতরে, তাদের জানমালের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। যেমন সহিহ বুখারী 3166 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা মুআহাদা, যে কোনো একটা মুআহাদকে হত্যা করে ফেলে, চুক্তিভুক্ত এরকম ধরেন চুক্তিবদ্ধ ব্যক্তি যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে যখন হত্যা করে ফেলে, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পায় না, পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের যে ঘ্রাণ তা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। অর্থাৎ তাকে জাহান্নামের এমন নিম্ন স্থানে ফেলা হবে, এটা এত বড় কবিরা গুনাহ। এটা এত বড় কবিরা গুনাহ। আর যদি কোনো মুআহাদের সাথে এরকম মৈত্রী চুক্তি থাকে, মানে যার সাথে মৈত্রী চুক্তি আছে কোনো মুসলিম রাষ্ট্রে, অবশ্যই তাকে ওখানে সেফটি এন্ড সিকিউরিটি দিবে ইসলাম। এটা মুসলিমদের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। যেটা কুফাররা মনে করে এরকম না। আবার আমরা এত দুর্বল না, যেটা আমাদের অনেক মুসলমান ভাইরা মনে করে, সেটাও না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমও বলেছেন যে, আলা মান যালামা মুআহাদা আও ইনতাকাসা আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তাইয়িবি নাফস। কেউ যদি কোনো মুআহাদকে আ তার উপর জুলুম করে বা তার মর্যাদা হানি ঘটায়, বা তাকে তার সামর্থ্যের অতিরিক্ত কিছু চাপায়া দেয়, কোনো বোঝা, কোনো ভার। আমরা এখনকার বাংলায় বলতে পারি, হাদিসের তর্জমা হিসেবে বলছি না, বাস আমরা এখন যে অনেক সময় একটা কথা বলি না, প্যারা দেওয়া। বা কাউকে তার থেকে আ তার আত্মিক অনুমোদন ছাড়া, মানে প্রশান্ত চিত্তে দেওয়া ছাড়া কারো থেকে কিছু, যদি তার থেকে কিছু নিয়ে নেয়, এটা একটা কথা মনে রাখেন। কেউ যদি আপনাকে প্রশান্ত চিত্তে কোনো কিছু না দেয়, তাহলে তার থেকে কোনো কিছু নেওয়া জায়েজ না। সেটা শুধু মুআহাদ না, মুসলমান থেকেও নেওয়া জায়েজ না। আচ্ছা। আল্লাহ রাসূল বলছেন যে তিনি কিয়ামতের দিন এর বিরুদ্ধে বিবাদী হবেন, এরকম ব্যক্তির বিরুদ্ধে। এখন আল্লাহ রাসূল যদি হয়, তাহলে আমাদের কি হবে? আল্লাহ হেফাজত করুন। সুনান আবু দাউদ 3052 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদ সহিহ। এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে। প্রাসঙ্গিকভাবে বলে রাখি। প্রাসঙ্গিকভাবে বলে রাখি। সেটা হচ্ছে, এখনকার অনেক দেশের মানুষই তো এরকম, যারা আসলে আহলু জিম্মা না, তাই না? আবার এবং তাদেরকে কোনো আমানত দেওয়া হয়নি। মুস্তায়ামানা না। মানে আমাদের সাথে একদম স্ট্যাটাস কো আছে। এর মতো আছে, আমরা আমাদের মতো। এখন এক হিসাবে এরা তো হচ্ছে মুবাহুদ্দাম ওয়াল মাল। অনেকে যেটা মনে করেন যে এ জান-মাল তো এদের এমনিতে মুবাহ। আচ্ছা, এখন এইটা একটা মজার বিষয়। একটা বিষয় বুঝেন, যখন সরাসরিভাবে বলা হয় যে মুবাহুদ্দাম ওয়াল মাল, যে কারো জান-মাল মুবাহ, বৈধ, এটা ইউজুয়ালি এটা যেটা ডিনোট করে সেটা হচ্ছে এই যে কেউ যদি কাউকে এরকম মেরে ফেলে যে মুবাহুদ্দাম, তাহলে এটার জন্য তার থেকে কিসাস নেওয়া হবে না, বা দিয়াত নেওয়া হবে না। সে এই জায়গাগুলো থেকে ছাড় পেয়ে যাবে। কিন্তু এইটা সবসময় জরুরি না যে এটা করেই ফেলতে হবে। দুনিয়ার অনেক বিষয় আছে, মানে মানুষ যখন উল্টাপাল্টা বুঝে, অনেক ধরনের কিছুই বুঝে। একটা উদাহরণ দিই। আম এমন অনেক বিষয় আছে যেগুলোকে আলিমরা বলেন এগুলো হচ্ছে পাক। কি বলেন? পাক। অড উদাহরণ হয়ে যায়। এটা কি উদাহরণ দেব, একটা ভালো কিছু মনে করার চেষ্টা করছি। যেমন ধরেন চতুষ্পদ যে সকল গৃহপালিত জন্তু আছে, যেমন উট। উটের যে মূত্র, এটাকে হাম্বলি আলিমরা ওনারা এটাকে পাক মনে করেন। আচ্ছা, পাক মানে কি? এটা যে কেউ এখন ঢকঢক করে খাবে, এমন না। পাক মানে হচ্ছে এটা
যদি তার গায়ে লেগে যায়, কাপড়ে লেগে যায়, এটার জন্য তার নামাজ বাতিল হবে না। নামাজ উতরে যাবে। এবং যদি কখনো কোনো ওষুধপত্র ব্যবহার করা যায়, যুগ, যুগ ধরে উটের মূত্র এক বিশেষ ধরনের কিছু ওষুধে ইউজ হয়ে আসছে। ওটা যদি ব্যবহার করা হয়, ওটা হারাম হবে না। ঠিক আছে? তো এরকম অনেক মাসালা আছে। আমি আরো মানে অড কিছু মাসালা আছে যেহেতু ফিকহের ক্লাস নেই, এজন্য আমি এভয়েড করছি। যেগুলোতে হয়তো বলা হচ্ছে যেটা পাক। পাক মানে এইটা না যে কেউ ওটা খাবে আলিয়াতুবিল্লাহ। বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে পাক, এর জন্য পাক কেন বলা হচ্ছে? বলা হচ্ছে যে এটা বোঝার জন্য যে এইটা আপনার সলাতকে নষ্ট করবে না যদি কাপড়ে লাগে থাকে। বা ধুয়ে ফেলাটা ফরজ ওয়াজিব হয়ে যাচ্ছে না। ধুয়ে ফেলে ভালো। না ফেললেও সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বোঝা গেছে? তো এই টার্ম গুলো বোঝা লাগবে। যেমন ধরেন অনেক আমল আছে, যেমন বেতর। বেতর সুন্নাহ। বেতর সুন্নাহ মানে কি? বেতর ছেড়ে দিয়ে বসে থাকবে? এরকম না তো। তাহলে তো আল্লাহ রাসূল নিজেই ছেড়ে দিয়ে বসে থাকতেন। এটার মানে হচ্ছে যে আপনি এখান থেকে এটার একটা সরাসরি রুলিং বুঝলেন। জাস্ট এটা সুন্নাহ। কোন কারণে আপনি একদিন পড়তে পারলেন না। ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। এইটুকুই। এর মানে এই না যে আপনি ডেইলি ছাড়তে থাকবেন। এই রুলিং গুলো বোঝা দরকার। যে আলিমরা রুলিং গুলোকে বের করেছেন কি হিসাবে? তো যখন বলা হচ্ছে মুবাহুদ দাম, এর মানে এই না যে যাওয়ার ধোঁয়ায় সবাইকে মারা শুরু করে। এরকম না। মনে রাখতে হবে যে কোন জায়গায় যদি এরকম হয় যে অ্যা যেমন ধরেন কেউ মুরতাদ হলো, তার সাজা কার্যকর করা। কেউ জিনা করলো, তার সাজা কার্যকর করা। একই রকমভাবে যারা মুবাহুদ দাম, কোন কারণে যদি তাকে হত্যা করতে হয়, তার সম্পদ লুট করতে হয়, এগুলো সবকিছুর অথরিটি রাখে হচ্ছে ইমাম, শাসক, ইসলামী শাসক অথবা তার নায়েব, তার প্রতিনিধি। এজন্য ইবনু মুফলি রাহিমাহুল্লাহ তাআলা আল-মুবদা ফি শারহিল মুকনিতে বলছেন, ওয়ালা ইয়াকতুলুহু ইল্লা আল-ইমাম আও নায়েবুহু হুররান কানা আও আবদা। এটা হচ্ছে মুকনির ব্যাখ্যা। ইমাম হাজ্জাবী রাহিমাহুল্লাহ তাআলা শুরু করেছেন যে দুঃখিত, দুঃখিত। এ ইমাম বুহুতী রাহিমাহুল্লাহ, দুঃখিত। এখন ইবনু মুফলি রাহিমাহুল্লাহ তাআলা যেভাবে বলছেন যে, ওয়ালা ইয়াকতুলুহু ইল্লা আল-ইমাম আও নায়েবুহু, যে তাকে ইমাম বা ইমামের প্রতিনিধি, অর্থাৎ এটা যদি মুরতাদের আলোচনা যাচ্ছিল, কিন্তু এটা ব্যাপক। অর্থাৎ কেউ যদি মুরতাদ হয় বা কারো উপরে যদি হদ কায়েম করতে হয় বা এই ধরনের যে বিষয়গুলো, অর্থাৎ এগুলো কিন্তু মুবাহুদ দামের আলোচনা বেসিক্যালি। যার উপর মুবাহুদ দাম, তার উপর যদি কোন বিধান কায়েম করতে হয়, সেটা কে করবে বেসিক্যালি? এটা তাকে হত্যা করবে হচ্ছে কে? ইমাম, শাসক হত্যা করবে বা তার প্রতিনিধি হত্যা করবে। হুররান কানা আও আবদা, সে স্বাধীন ব্যক্তি হোক বা কোন দাস হোক। ফি কওলি আম্মাতিল উলামা, এটা আমভাবে আলিমদের অবস্থান হচ্ছে এটা। অর্থাৎ অথরিটিটা হচ্ছে শাসকের, অথরিটিটা হচ্ছে তার নায়েবের। দেখা গেল কোন দেশের সাথে এরকম একটা সংঘর্ষের ইস্যু আছে। এখন তার ওখানে একটা অভিযান চালাবে। ইমাম বলবে যে হ্যাঁ, অভিযান চালাও, ফোর্স অভিযান চালাবে। জায়েজ। কথা নেই বার্তা নেই, একজন নিজে থেকে যাবে না। এবং এটার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় এবং মানুষ ভুল জায়গায় ভুল কাজ করে। তো অনেক ক্ষেত্রে মানুষ অনেক কিছু করে। এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। তো যাই হোক, আমরা মোটামুটি যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে একজন মুমিনের রক্তের দাম অনেক বেশি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা যেন আমাদের হাত যেন কখনো এটাতে বঞ্চিত না হয়, আমিন। এবং আমরা এই বিষয়ে যেন সহায়ক হয়ে না উঠি। এবং সরাই বিষয়গুলো যেটা যেখানে থাকা উচিত সেখানে সেটাকে আমরা রাখি। শরিয়ত যে বিষয়গুলোকে হালাল করেছে তাতে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখি এবং হারামগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমিন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে ওই হাদিসে এরপর আরেকটা বিষয় দেখেছি। এরপর যেটা আছে ও আকলু রিবা, সুদ খাওয়া, সুদ গ্রহণ করা। আকল মানে এটা শুধু খাওয়া। এটা মানে হচ্ছে কনজাম্পশন। অর্থাৎ যতভাবে রিবাকে কনজাম করা যায়, এটা হারাম বিষয়। আল্লাহ তাআলা কি বলছেন সূরা বাকারায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যাদের ওই সময় যখন সে রিবা হারাম করা হলো, তো তখন তো অনেকের টাকা দেওয়া আছে, তাই না? যেমন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিশাল অঙ্কের টাকা রিবায় খাটতো। ওটা একটা বড় উপার্জনের জায়গা ছিল। তো আল্লাহ তাআলা এই বিধান দিলেন যে পুরাটাই ছেড়ে দিতে হবে এরকম না। এটার যে মূল, অর্থাৎ যে আসল সেটাকে ব্যাক করো। কিন্তু যে সুদটা এটা গ্রহণ করবে না, এটা ছেড়ে দাও। কারণ এখন যখন হারাম হয়ে গেছে, এখন টাকা। এখন আর এটা নেওয়া যাবে না। তো আল্লাহ বলছেন যে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং রিবার যা বাকি আছে এটাকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে মুমিনের বৈশিষ্ট্য এটা না যে সে রিবা গ্রহণ করবে। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও বা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো এটা খুব ভয়ানক কথা। অনেক ভয়ানক কথা, অনেক ভয়ানক কথা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আর কোন বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই। শুধুমাত্র রিবার ক্ষেত্রে বলছেন। রিবা এমন একটা ভয়ানক বিষয়। রিবা ধনীকে ধনী করে, গরিবকে আরো গরিব করে।
যদিও ব্যাংকাররা খুব চমৎকার, চমৎকার আইডিয়া দেয় যে লাইক এই হচ্ছে ধনী, তাদের কাছে কিছু টাকা আছে। তারা এই টাকাটা খাটাইতে চায়, খাটানোর জায়গা খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে ফকির, মিসকিনের দল। তাদের কাছে টাকা নাই, তারা খাটাইতে চায়। তাদের ব্যবসার চিন্তা আছে, তাদের অনেক কিছু আছে, তাদের বাড়িঘর লাগবে ইত্যাদি। তো এর নাই টাকা, আর এর নাই খাটানোর জায়গা। তো ব্যাংক বলছে আসলে তুমি টাকা দাও, আমি রাখি, আর এই নাও ফকিরের দল, টাকা নাও। এটা হচ্ছে তাদের থিওরি। বাস্তবতা, বাস্তবতা এরকম না। এই যে ধনীরা ওরা টাকা দিচ্ছে, ওরা ইনপুট করছে, মনে করেন সে 1 কোটি টাকা রেখেছে, এরপর সে ব্যাংকের কাছ থেকে 500 কোটি টাকা লোন নিয়ে চলে যাচ্ছে, 1,500 কোটি টাকা লোন নিয়ে চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে চলে যাচ্ছে। হ্যাপি গাইস। এই যে ফকিরের দল ওই কথা শুনে এসেছিল, সে এখানে গুটি কয়েক টাকা ইনপুট দিয়েছে আর কি। তারপরে সে যখন লোন নিতে আসে তাকে 101টা প্রশ্ন করা হচ্ছে। এই হচ্ছে, ওই হচ্ছে, না এই বিষয়ে লোন হবে না, ওই বিষয়ে হবে না, এই করেন ওই করেন, আচ্ছা বাড়ি করবেন, নিচে ফাউন্ডেশন পর্যন্ত উঠায় আসেন, ওইটা কোত্থেকে টাকা পাবেন আই ডোন্ট নো। তারপর আরো বিভিন্ন বিষয়। তারপরে উচ্চ হারে সুদ দিতেই থাকুন। আচ্ছা, এই যে ধনীর বাচ্চা সে আসছিল 5,000 কোটি টাকা লোন নিয়ে গেছে, তার সুদ হয়েছে মনে করেন বিশাল, কয়েক কোটি টাকা। সে চলে যাবে প্রধানমন্ত্রীর কাছে, আমার এই জায়গায় ইয়ে দিতে হবে, স্টে দিতে হবে, আমাকে এই জায়গায় মৌকুফ দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ছেড়ে দিবে, যাও, এত% মাফ। ওইটার দশমিকেরও অল্প অল্প পরিমাণ যদি এ বেচারা পায় যেত গরিব লোকটা, তার জীবন বদলাই যেত। এইভাবে টুল যেটা দিয়ে কি করছে, মানুষকে শোষণ করে নিচ্ছে। এটা এমন ভয়ানক জিনিস। আগেকার দিনে মহাজনদের যে সুদ তার থেকে ভয়ানক এটা। ওখানে একজন দুজন এফেক্টেড হইতো, এটা দিয়ে পুরো সোসাইটি এফেক্টেড হয়। এই যে ধনী লোক বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে, এখন ওর পকেট থেকে চলে গেছে না, ও তো মানুষের আমানত দিয়ে দিয়ে ওটা দিয়েছে, ওর তো নিজের টাকা না, পকেটটা অ্যাকচুয়ালি তো পাবলিকের। আর ওইটা তো ব্যাগ দেওয়া লাগে, ওখানে যখন মানুষ আসবে চাইবে দিবে না। তো কি করবে, বিভিন্ন ইয়ে বাড়াবে, ফি বাড়াবে, এটা বাড়াবে, ওটা বাড়াবে, বিয়ে বাণিজ্য, গরিবদের গলায় বাড়াবে টাকা রয়ে, এটার ইম্প্যাক্ট পড়ে সোসাইটিতে। আবার এই যে ধনী, যে বিপুল পরিমাণ টাকা লোন নিয়ে গেল, সে যখন একটা প্রোডাক্ট বানাচ্ছে, মনে করেন একটা চিপসও বানাচ্ছে, একটা কাপড়ও বানাচ্ছে, সে ওটার প্রাইজিং করার সময় এটাকে অ্যাড করে লোন। আবার সেই ট্যাক্সটা, ওই ট্যাক্সটা ওই ট্যাক্সটা ও দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনি যখন কিনছেন আপনি এটা ভ্যাট দিয়ে দিচ্ছেন। বিভিন্নভাবে এই সিস্টেম গরিবকে শোষণ করে। এই হচ্ছে রিবা। তো এরকম একটা বিষয়ের বিরুদ্ধে আল্লাহ মুক্তার রাসূল যুদ্ধ ঘোষণা না করলে কার বিষয় করবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরকম রিবার উপর মুকিম থাকে, দৃঢ় থাকে, মানে সে ছাড়বে না, সুদ ছাড়বে না। এবং তখন তাকে যখন সত্য বোঝা যাচ্ছে সেটা মানছে না, তখন ফাহাক্কুন আলা ইমামিল মুসলিমিন আইয়াস্তাতিবা, এটা মুসলিমের ইমামের উপর, মুসলিম শাসকের উপর হক যে তাকে তওবা করাবে। ফাইন নাযাআ ওয়া ইল্লা দারাবা উনুকা, যদি সে সেটা না মানে, বিরোধিতা করে, তার গর্দান উড়ায় দিবে। কারণ সে রিবার উপর কায়েম থাকার মাধ্যমে এই হারামকে হালাল মনে করছে, এর মাধ্যমে সে কুফরি করছে, ইসলাম থেকে বেরোয় যাবে। তো তখন তার গর্দান উড়ায় দিবে শাসক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, ভয়ানক বিষয় রিবা। একটা পুরো সোসাইটিকে ধ্বংস করে দেয়, মানব জাতিকে শেষ করে দেয়। কত কত মানুষ পথে বসে, ছোট ছোট এনজিও গুলো মানুষকে পথে বসে ফেলতেছে, বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য ইসলামিক সোসাইটি একদম শুরুতে এই জায়গায় হাত দিয়েছে যে তোমাকে রিবা থেকে বাঁচতে হবে। রিবা থেকে যদি বাঁচো, কল্যাণের দিকে আগায় যেতে পারবে। এবং রিবার ভিতরে যদি ঢুকে যাও, তোমার জীবনের কল্যাণ সব উঠে যাবে। যে সুদ দিচ্ছে, যে সুদ নিচ্ছে, উভয়ই গুনহার শরিক হয়ে যাচ্ছে। ইসলামের সুদ খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই ভয়ানক হিসেবে বিবেচিত, এবং বারবার নিষেধ করা হয়েছে। এবং এরকম ভাবে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে রীতিমতো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ঘোষণা রয়েছে। কিন্তু এখন আমরা এমন একটা সোসাইটিতে আছি যে মানুষ রিবার মধ্যে এমন ভাবে তার এফেক্টেড যে তারা ছাড়তে রাজি না। একটা বিষয় মনে রাখবেন যে একটা জিনিস হচ্ছে হারাম, আপনি মানছেন এটা হারাম, যতক্ষণ আপনি মানছেন ততক্ষণ আপনি ঈমানের উপর আছেন। আপনার দ্বারা যদি কোনো ভুল হয়, গুনাহটা হয়েও যায়, আপনি ইনশাআল্লাহ তাআলা ঈমান থেকে বের হয়ে যাবেন, ইসলামের ভিতরে থাকবেন। আরেকটা হচ্ছে যে একটা জিনিস হারাম, আপনি রীতিমতো এটা নিয়ে ডিবেট করা শুরু করে দিয়েছেন এটা হালাল প্রতিপাদনের জন্য, যেটা ইজমাআন হারাম। প্রাচীনকাল থেকে সবসময় মুসলিমরা এটাকে হারাম জেনে আসছে, ওটাকে হালাল করার কোনো স্কোপ নেই।
যখন কেউ এই ধরনের কাজের ক্ষেত্রে হালালাইজেশন এর দিকে যায় বা বিভিন্ন হিলা বাহানা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, সে আল্টিমেটলি কুফরের দিকে চলে যায়। আর ইসলাম সেটা বিধান করা শিরক। এটা করা যাবে না। কোনোভাবেই এটা করবেন না। কথায়, কথায় একটা মানুষ সে আ তার মাঝে, মাঝে নামাজ মিস হয়ে যায়। একটা হচ্ছে যে হাম্বলি উলামার মত হচ্ছে যে কেউ যদি রেগুলারলি নামাজ ছেড়ে দেয় ওটা এমনি কাফের হয়ে যায়। বাকি হানাফি আলেমরা এটা বলেন না। কিন্তু সব আলেমরা এটা বিষয়ে একমত যে কেউ যদি আ সালাতের ফরজিয়তকে অস্বীকার করে যে সালাত ফরজ তাহলে সে কাফের হবে। তো তাহলে এইটা কোনোভাবে বলা যাবে না। বলতে হবে যে হ্যাঁ, সালাত অবভিয়াসলি ফরজ। আমার মধ্যে অলসতা আছে, আমি পেরে উঠতেছি না। ইনশাআল্লাহ পড়ব। তাতে অন্তত ঈমান বাড়বে। একদল আলেমের অবস্থান হিসাবে। তো মানুষের অবস্থা হচ্ছে এরকম যে মানুষ যখন একটা অপকর্ম করে না ওটাকে বিউটিফাই করার ট্রাই করে। সৌন্দর্য বর্ধিত করে উপস্থাপনের ট্রাই করে। যে না এটা তো ওইরকম না, আগের রিবার মতো না, এখনকার সুদ তো ভালো। এই সুদ না, এটা হচ্ছে ইন্টারেস্ট, অনেক কিছু। আল্টিমেটলি এভাবে সেই এই গেমের ভিতরে পড়ে যাচ্ছে। নিজে তো পড়ছে, পড়ছে আরো ১০ টাকে ধরে নিয়ে আসছে। সবাই মিলে এই গুনাহের ভিতরে ঢুকে যাচ্ছে। রিবার যত ধরনের প্রকার আছে সবই হারাম। যত রকমের প্রকার হইতে পারে সব হারাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিরহাম দিরহামুন রিবা। রিবার ১ দিরহাম। ইয়াকুলুহু রাজুল, যারা একজন ব্যক্তি খায়, ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে রিবার যে ১ দিরহাম একজন লোক খায় যদি। আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। ৩৬ বার জিনা করার থেকে এটা হারাম। ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তাআলা সুনানে উল্লেখ করেছেন ২০৮৮ নম্বর হাদিস। তবে এটা রাবি ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলা এটাকে কখনো, কখনো কাব রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহু আ'লাম। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন সহিহ তারগিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত করেছেন। লাআনাল্লাহু আকিলার রিবা, যে সুদ খায় আল্লাহ তাআলা তাকে লানত করেছেন। যে গ্রহণ করছে এটাকে। ওয়া মুকিলা, যে খাওয়াচ্ছে। ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা, যে ২ জন সাক্ষ্য দেয়। সাক্ষী। এবং যে এটা লেখে, দলিল দস্তাবেজ লেখার যে কাজটা করছে। অর্থাৎ সহজ কথায় সুদের এই একটা মেকানিজম। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ৪ টা টাইপ প্রাচীন আমলে ছিল। তখন কি হইতো যে একজন সুদে টাকা লাগাতো, আরেকজন সেটাকে নিত। ২ জন বসে সাক্ষ্য হিসেবে সাইন করে দিত। আরেকজন সেটা দলিল দস্তাবেজটা লিখে দিত। এখন তো দুনিয়া বদলে গেছে। এখন এটা এক্সপ্যান্ডেড। অনেক বড় একটা মেকানিজম এগুলোর সাথে এখন যুক্ত। একটা না, অনেক ধরনের মেকানিজম। তো তখন বিষয়টা ব্যাপক হবে। এখন শুধু আগের চিন্তার মধ্যে পড়ে থাকলে তো হচ্ছে না। অনেকে মনে করেন যে আচ্ছা এখন তো আর কম হবে না। কম হবে কেন? আরো বেশি হবে। তখন যুক্ত থাকতোই ৪ জন। আর তো কারো কোনো যুক্তি মানে কোনোভাবে কেউ আর যুক্ত হতো না, তাই না? এক মহাজন, এক ঘাতক, ২ টা সাক্ষী, আর রিলিজ শেষে। আর কে থাকতে যুক্ত? এখনকার সময় বিশাল বড় মেকানিজম কাজ করে। তারপরে মেকানিজম এর আসা উচিত। বের হবে কেন? ২-৪ জন এক্সক্লুড হবে কেন? সবাই বরং ওর ভিতরে থাকা উচিত। তারপর আল্লাহ রাসূল বলছেন যে এবং এই লানত দিয়েছে কে? আল্লাহ তাআলা নিজে। এবং কোন হাদিসে আছে আল্লাহ রাসূলও দিয়েছেন। তাহলে দুজনেই দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল বলছেন এই হাদিসে মা যুহরা ফি কওমির রিবা ওয়াজ জিনা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাব আল্লাহ আযজা ওয়া জাল্লা। যখন কোন জাতির মধ্যে ২ টা জিনিস, রিবা এবং জিনা, রিবা এবং জিনা, ব্যভিচার, সুদ, এই ২ টা যখন প্রকাশ পায় অর্থাৎ ব্যাপক হয়ে যায়, তখন এরা নিজেদেরকে আল্লাহ তাআলার আযাবের জন্য হালাল করে নেয়। অর্থাৎ আল্লাহ তাআলার আযাবের জন্য উপযুক্ত হয়ে যায় তারা। আলিয়াযুবিল্লাহ। আমাদের সোসাইটি এদিকেই তো যাচ্ছে, তাই না? আপনি সুদের ব্যাপকতা দেখেন আর জিনার ব্যাপকতাই দেখেন। এখন দেশে লিভ টুগেদার আলিয়াযুবিল্লাহ ব্যাপক হয়ে যাচ্ছে। আর সেটা করতে পারুক আর না পারুক, অমুক-তমুক জায়গায় গিয়ে জিনা তো এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। আহ তো এই অবস্থা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি আমরা এটা চেঞ্জ করতে না পারি তাহলে আমাদের কপাল খারাপই আছে আগামীতে। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন ৩৮৯৯ হাদিস, শেখ সোহেব রাহিমাহুল্লাহ মধ্যে সনদ সহিহ গাইরে। এবং কারো মনে হইতে পারে আ যে নিচ্ছে তে তো অনেক বড় গুনাহগার, যে দিচ্ছে হয়তো একটু কম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আখিযু ওয়াল মু'তি সাওয়াউন ফির রিবা। এই সুদের ক্ষেত্রে যে দেয় যে নেয় ২ টাই সমান। যে দেয় যে নেয় ২ টাই সমান। কেউ কারো চেয়ে কম না। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন হাদিস ২৩০৭, তার মধ্যে সহিহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলার মধ্যে সহিহ। তো এটা বোঝা জরুরি।
খাতক আছে বলেই মহাজন থাকে। খাতক না থাকলে মহাজন কোথায় নিত? আচ্ছা, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরও তো আসলে স্বভাব ভালো না। আমাদেরও পরিবর্তনের চেষ্টা করতে হবে। অনেকে আছেন এভাবে চেষ্টা করেছেন যে কর্জে হাসানের মাধ্যমে, কোনো একটা কর্জে হাসানা প্রজেক্টের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলোকে দূর করা যায় কিনা, যে মানুষকে রিবা থেকে বাঁচে আনা। যে ভাই তোমার অনেক টাকা দরকার, ঠিক আছে, আমি তোমাকে কর্জে হাসানা হাসানা দিচ্ছি, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু ডিউ ডেটে আমাকে টাকাটা ফেরত দিবা, ঠিক আছে? এখন আমি আমার নিজের প্যাথেটিক এক্সপিরিয়েন্স বলবো, নিজের, সেকেন্ড হ্যান্ড না। এইরকম জায়গাগুলোতে যতগুলো জায়গাতে আমি হেল্প করেছি, রিটার্ন এর পার্সেন্ট হচ্ছে 0%। রিটার্নের পার্সেন্ট কত? 0%। না, আমি শুধু আমার নিজের হেল্প বলি নাই, আমি যত জায়গায় ইনভলভ ছিলাম, মানে দেখা গেছে যে হয়তো কাউকে আমি রেফার করে দিচ্ছি, অমুকের কাছে নিয়ে দিচ্ছি, মানে যারা এসে বলতেছে যে না এটা না হলে সারা সুদের মধ্যে পড়ে যাবে, এই হবে ওই হবে, এই অবস্থা। এমনকি এমনকি এমন আমার পরিচিত, আমি ধরেন একজন লোক আমার কাছে আসলো বেশ কয়েক বছর আগের কথা। ভালো পরিচিত পরিচিত প্রসিদ্ধ মাদ্রাসা থেকে পাশ করা ব্যক্তি। আমি এক জায়গা থেকে কথা বলে, সেটা ক্রাউড ফান্ডিং, একজনের টাকা না কিন্তু ক্রাউড ফান্ডিং, অনেকজনের টাকা টাকা উঠিয়ে তাকে দিয়েছি। 3 বছর মনে হয়ে যাচ্ছে, যে ডেট দিয়েছিল তো গেছি। এর মধ্যে অনেক কিছু করেছে, আমি খোঁজ খবর পাই, অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ জীবনে। ওই টাকার ব্যাগ আসে না। আল্লাহর বান্দা, মানে আল্লাহকে তো ভয় করা উচিত। একটা মানুষের টাকা হয়, সেটাও তারা হাতে পায়ে ধরে মাফ চাওয়া এনি হাও যেতে পারে। ক্রাউড ফান্ডিং এর টাকা মাফ চাবেন কিভাবে? শত শত লোক টাকা দিয়ে চলে যায়। এতটুকু তাকওয়া যদি না থাকে এটা মানুষের, কেমনে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে বাস্তবতা আমাদের সোসাইটি। এমন লোকদের কারণেও তো পরিবেশ খারাপ হয়। এর ফলে কি হয় যে ওনারা টাকা দিতে আগ্রহ পায় না, সাহস পায় না। যেমন আমার পরিচিত একটা ইনস্টিটিউশনে এটা আমরা চালু করেছিলাম। আমি একসময় তাদের অ্যাডভাইজার ছিলাম। তো তখন এই সমস্যাটা দেখা গেল যে যাদেরকে দেওয়া হচ্ছে তারা মেরে দিচ্ছে আর টাকা দিচ্ছে। এখন এনজিও ওয়ালারা কি করে? এনজিও ওয়ালারা ধরে নিয়ে টয়লেটে আটকে রাখে, পিটায়, অনেক কিছু করে। আমাকে একজন ব্যক্তি বলেছেন, যেহেতু আমার ফার্স্ট হ্যান্ড এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই, আমি আরেকজনের কথার উপর ইয়ে করছি যে কোনো এইরকম ঘটনা তার নিজের বন্ধুর সাথে ঘটেছে বলছে, তো আল্লাহ আলম, যে এরকম হয়েছে যে মানে বউ উঠে নিয়ে গেছে, এবং আরো অনেক কিছু হয় এই কিস্তির টাকা থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয়। ওই জায়গাতে আবার মানুষ ঠিকই দিচ্ছে, কিন্তু যে মানুষ আপনাকে দিনের জন্য আল্লাহ তাআলাকে ভালোবেসে আপনাকে সাহায্য করছে, আপনি ওই জায়গায় ব্যাগ দিতে চাচ্ছেন না, এরকম মানসিকতা থাকলে কিভাবে আমরা এই সমাজকে পরিবর্তন করব? তো দোষ সব দিকে, দোষ সব দিকে। এখন আমাদেরই চেঞ্জ হওয়ার কোনো না কোনো একটা ওয়ে তো করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন আমরা ধীরে সুস্থে এখান থেকে বের হয়ে আসতে পারি। দেখা যায় যে মানুষকে আপনি স্বাবলম্বী করার জন্য এটা ওটা কিনে দিলেন, সে ওটাই বেচে দিয়ে টাকা নিয়ে সুন্দর উড়নছু, তাহলে কেমনে হবে? তো এই এই হচ্ছে সিচুয়েশন। মানুষ এই একটা একটা বেনিফিট পেয়ে গেলে এটারে আরো বাড়ায়, আরো কি কি ইতরামি করা যায়, এই ধরনের চিন্তা ভাবনার জন্য আমরা খুব মাশহুর আমাদের অঞ্চলের মানুষ, এবং খুবই খুবই তাদের এই বিষয়ে যোগ্যতা অসাধারণ। কিন্তু কিভাবে একটু সততার মধ্যে থেকে কাজটা জিনিসটাকে ইউটিলাইজ করা যায়, এই চিন্তা সম্ভবত আমাদের একটু কমই। তো কিন্তু মনে রাখতে হবে যে এইটার ফল ভালো না, এটার ফল ভালো না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত যেমন আছে, এবং পরকালেরও বিষয়টা খুব সুবিধাজনক হবে না, এটা তো বোঝাই যাচ্ছে। এবং মনে রাখবেন যে সুদের থেকে যত টাকা একটা মানুষ পায়, এটা আসলে বেশিটা কমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আর-রিবা ওয়া ইন কাসুরা", রিবা যদিও অনেক বেশি মনে হয়, "ফা ইন্না আখিবাতাহু তাসিরু ইলা কুল", কিন্তু এটা শেষ পরিণতি হচ্ছে এটা অল্প হয়ে যাবে। হতে পারে দুনিয়াতে এটা অল্প হয়ে গেল। অনেকেই রিবার মাধ্যমে যে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, কোনো না কোনোভাবে সেটা ধসে পড়ে। কারণ এইটা না আ আ পরিশ্রমের সাম্রাজ্য না। আমি আপনাদের একটা কিছু উদাহরণ দিয়ে একটু বলি। মানুষ যখন পরিশ্রম করে নিজে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলার দেয়া যোগ্যতার মাধ্যমে উপার্জন করে, তখন তার মধ্যে একটা যোগ্যতা তৈরি হয় যে সে উপার্জন করবে, সে ধরে রাখবে, এবং সেটাকে আরো বিকশিত করবে। মনে রাখবেন এইটা একটা বড় কারণ যে কারণে বিজনেস সাম্রাজ্যগুলো সাধারণত ৩ প্রজন্মের বেশি টেকে না। ইবনু খালদুন রাহিমাহুল্লাহ তাআলা সাম্রাজ্যের ক্ষেত্রে
দুনিয়া রাষ্ট্রের বিষয়ে আলোচনা করতে গিয়ে মুকাদ্দিমায় আলোচনা করেছেন যে যেকোনো শাসক পরিবার এটা ৩ প্রজন্মের বেশি টেকে না। ১ম জন উপার্জন করে, দেশটা দখল করে। ২য় জন সংহত করে। কারণ সে তার পিতাকে দেখেছে কিভাবে উনি কষ্ট করে এটাকে উপার্জন করেছে। কিন্তু ৩য় যে জন হয়, নাতি হয়, ওই 3rd জেনারেশন তারা না চোখই খুলে হচ্ছে বিলাসের মধ্যে, বিত্ত বৈভবের ভিতরে। ফলে তাদের ওই যোগ্যতা হয় না যে সেটাকে ধরে রাখবে। ফলে তারা তখন এটা খোয়ায়। এইটাকে আধুনিক জামানাতে এসে বিজনেসে এপ্লাই করা হয়েছে। থেকে দেখা গেছে যে আউটকাম খুব ভালো। যে এটাতে ভালো প্রেডিক্ট করা যায় যে অধিকাংশ বিজনেস এম্পায়ার এভাবে ধ্বংস হয়ে যায়। ৩ প্রজন্ম পর্যন্ত টিকে আরকি। ১ম প্রজন্ম আর্ন করে, ২য় প্রজন্ম এটা সাস্টেইন করে, ৩য় প্রজন্ম খুইয়ে দেয়। তো এটা আমি বোঝানোর জন্য বলছিলাম যে তাহলে আমরা বুঝলাম যে শেষেরটারই সমস্যার কারণ কি? কারণ হচ্ছে সে আর্ন করতে শিখে নাই। মানে মূল হলো যে আপনার যখন নিজস্ব যোগ্যতার বাইরে আপনি পেয়ে যান কিছু, ফটকাবাজি হোক, জুয়া হোক, সুদ হোক, এটা আপনি আসলে আর্ন করছেন না কষ্ট করে। এটা এনিহাউ আপনি পেয়ে গেছেন, এমপ্লিফাই হয়ে গেছে আপনার সম্পদ উইথআউট এনি হার্ডশিপ। তখন আপনি তো এটা কষ্ট করে আর্ন করেন নাই। ফলে এটা আপনি ধরে রাখার যোগ্যতা আপনার থাকবে না। এই ধরনের ব্যক্তি হচ্ছে এই টাকাগুলোকে বিভিন্নভাবে খোয়ানো শুরু করে। সে নিজে যদি নাও করে তার পোলাপাইন খাওয়াবে। নিজেই খায় অথবা পোলাপাইন খাওয়ায়। ওই জীবদ্দশায় খুঁয়ে-টুয়ে শেষে দেখবেন যে হারামখোরদের হচ্ছে অবস্থা। কষ্ট করে তো কামাই করে নাই। এসব সরকারি কর্মচারী আছেন না যারা প্রচুর সুদ খায়, দুঃখিত, প্রচুর ঘুষ খায়। এদের অনেকের I hope যে প্রত্যেকেরই পরিচিত কেউ না কেউ আছে। যে দেখবেন অবসরের পরে এরা খুব ঝামেলার মধ্যে দিয়ে যায়। মনে হয় অনেক টাকা তো কামিয়েছে কিন্তু না। যেহেতু এই যোগ্যতাটা নাই যে বাইরের দুনিয়াতে কিভাবে চলতে হয়। যখন অফিস থেকে বের হয়ে আসে, এই জায়গায় ওই জায়গায় ইনভেস্ট করতে গিয়ে ধরা খায়। বিভিন্ন এই আপনার জুয়ার মধ্যে ঢুকে গিয়ে ধ্বংস হয়। বিভিন্ন স্কিমের মধ্যে টাকা দিয়ে ডুবে। উল্টাপাল্টা জায়গায় জমি কিনে ডুবে। এখন আগে যখন পাওয়ার ছিল তখন তো মানুষ একটু সন্ধ্যায় চলত। এখন তো আর চলে না। এইভাবে টাকা নষ্ট হয়ে যায়। হারামের টাকা এইভাবে একসময় নষ্ট হয়। হারামখোরদের মধ্যে খুব বড় মাপের কিছু হারামখোর আছে। যারা আবার এইগুলো খুব ভালো মতো ডিল করতে পারে। এগুলো ২-১ টা টিকে যাবে। এটা স্বাভাবিক। কিন্তু বড় এরকম যারা আছে তাদের একটা বড় অংশ আপনি দেখবেন যেভাবে স্ট্রাগল করে। বিকজ এটা তো আর্ন করে নাই। এভাবে তারা কোন না কোনভাবে গ্যাদার করে ফেলছে। তো এইজন্য যেটা বলা হচ্ছে যে হাদিসে যে এর শেষ পরিণতি হবে কম। ওটা হতে পারে দুনিয়াতে, হতে পারে পরকালে। কারণ দুনিয়াতে তার মনে হচ্ছে আমি অনেক কামিয়েছি। এই কামাই ধরেন সে অনেক দান খয়রাত করলো, বড় ক্যান্সার হসপিটাল করলো, যাই করলো। কিন্তু পরকালে যখন আল্লাহ তাআলার কাছে যাবে এটা তো কোনো পরিণতি সে পাবে না ওই জায়গায়। শুভ পরিণতি পাচ্ছে না। যতই ভালো মনে করুক। কারণ হারামের কামাই হারামে যাবে। আল্লাহ তাআলা এগুলো কবুল করেন না। তো এইজন্য এই দুনিয়াতে আপনার মনে হতে পারে যে আমি হয়তো কম কামাচ্ছি কিন্তু আপনি যে হালালের ৳১ কামাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি। যাই হোক যে হাদিসটি উল্লেখ করেছেন মুসনাদ আহমদের ৩৭৫৪ হাদিস শেবান রাহিমাহুল্লাহ বলেছেন এটা সহিহ। এজন্য আ এ বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা বর্ণনা দেওয়া যেতে পারে যেটা আ উম ১ম কথা হচ্ছে এটা যে এখন আমরা এমন একটা সময় আছি যে মানুষ হালাল হারাম নিয়ে আসলে এভাবে চিন্তা করে না। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি বলতে পারেন যে মুজিজা যে তিনি অনেক আগে এই কথাগুলো বলে গেছেন। যে আমরা এখন এটা মিলাতে পারছি। এটা হচ্ছে একটা বাস্তবতা যে তার নবুয়তের সত্যতার দলিল। সহিহ বুখারী ২০৫৯ নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলেছেন? ইয়াতি আলান নাসি জামান মানুষের কাছে পরে এমন এক যুগ আসবে, এমন এক যুগ আসবে মানুষের জীবনে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিল হালাল মিনাল হারাম। ইয়াতি আলা নাসি জামান মানুষের উপরে এমন এক যুগ আসবে লা ইউবালিল মারউ ব্যক্তি তখন এটা পরোয়া করবে না। যে মা আখাযা মিনহু সে কোত্থেকে সম্পদ নিচ্ছে। আমিনাল হালাল সে কি হালাল থেকে নিচ্ছে? মিনাল হারাম নাকি হারাম থেকে নিচ্ছে। পরোয়া করবে না। বর্তমান সময়ে আপনি আপনার চোখ খুলে ডানে বামে যেকোনো দিকে তাকান, যত ধরনের মানুষজনকে আপনি দেখছেন মেক্সিমাম এর অবস্থা এরকম। তো এটা একটা সত্যতা। অথচ সত্য কথা হচ্ছে যে কিছু সময় আগেও অন্তত আমরা আমাদের জীবদ্দশায় ছোটবেলার সাথে যদি এখন তুলনা করি, obviously আমরা বলতে পারব যে ছোটবেলায় আমি এত খারাপ দেখিনি। এখন যে অবস্থা। সামনে কি হবে আল্লাহু আ'লাম। আপনি আ ইয়াং জেনারেশন এর সাথে কথা বলে দেখেন। তাদের মধ্যে কত ধরনের গুনার মাধ্যমে যে কামাইয়ের প্রবণতা আছে এটা বলে শেষ করা যায় না। যেমন ধরেন বিভিন্ন ধরনের জুয়া দিবেন, অনলাইন বেটিং, কাঠি বেটিং। ক্রিকেট খেলছে, অ্যাকচুয়ালি বেটিং করছে। যেটা নির্দোষ সাধারণ খেলাধুলা ছিল, সেটা বেটিং এ পরিণত হয়েছে। মানুষ ক্যারাম খেলছে, তার মধ্যে বেটিং করছে। তারপরে অ্যা ফ্রিল্যান্সিং এর নাম দিয়ে বিভিন্ন ধরনের অবৈধ বিষয় মহিলারা করছে এরকম শোনা যায়। তো এই বিভিন্ন ধরনের বিষয় চলছে। আরো কত ধরনের আছে আল্লাহু আ'লাম। মানে হারামের পরিমাণ এত বেশি যে আপনি গুণে শেষ করতে পারবেন এই অবস্থা চলছে এই জামানায়।
এবং এক্ষেত্রে আমাদের আরো সতর্কতার সাথে এজন্য চলা উচিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, ইন্না আখিরা মা নাযালাত আয়াতুর রিবা। একদম শেষ যে আয়াত নাযিল হয়েছে এটা সুদ সম্পর্কে। ওয়া ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদা ওয়া লাম ইউফাসসিরহা লানা ফাদাউর রিবা ওয়ার রিবা। তো তিনি বলছেন যে তিনি আমাকে যেভাবে ব্যাখ্যা করে গেছেন, এরপর আল্লাহ রাসূলের তো জানার কবজ হয়ে গেছে। কাজেই এখনকার সময়ে তোমাদের কাজ হচ্ছে কি? রিবাকে, সুদকে পরিত্যাগ করো এবং এই বিষয়ে কোন ধরনের সন্দেহ পোষণ করো না। বলতে পারেন যে সুদ এবং সুদের যে সন্দেহ এটা পরিত্যাগ করো। অর্থাৎ যেটা সন্দেহজনক মনে হয়, একটা তো সুদ, আরেকটা হচ্ছে যেটা সন্দেহজনক মনে হয়, এটাকে তোমরা এটা নিয়ে সন্দেহে পড়ে যেও না যে এটা কি হালাল কিনা দেখি হালাল করে দেই। এ ধরনের কোন বাহানার আশ্রয় নিও না। যেমনটি মোল্লা আলাকেরি রাহমাতুল্লাহ মিরকাতে ব্যাখ্যা করেছেন। তোমাদের কাজ হচ্ছে যে ফাদাউর রিবা, তোমরা রিবা পরিত্যাগ করো বা রিবা এবং সন্দেহজনক যা আছে এগুলো পরিত্যাগ করবে। এবং এইটা হচ্ছে ওয়ে যেটা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আমি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।